ওয়াও, দারুণ লাগছে। মাঝখানে একটা এরকম ঝাড় রয়েছে। দেবী পর্ণশবরী স্থাপনা ছিল, সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মায়ের একটা হচ্ছে দেবী চামুন্ডা কালী, ভীষণ সুন্দর ভাবে এখানে সাজানো হয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি সকাল সকাল গড়িয়া। আজকে তোমাদের গড়িয়ার সেরা 3টে জনপ্রিয় পুজোর পরিক্রমা করাবো। প্রথমে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে গড়িয়ার নবদুর্গা। চলো আপাতত সেই প্রাঙ্গণেই যাওয়া যাক। গড়িয়া নবদুর্গার মণ্ডপের একদম সামনে। এটা হচ্ছে বরদা প্রসাদ হাই স্কুলের যে মাঠ, সেই মাঠেই গড়িয়া মিতালি সঙ্গের পুজোটা হয়, অর্থাৎ নবদুর্গার পুজোটা হয়। চলো প্যান্ডেলটা একদম সামনে থেকে তোমাদের দেখা হচ্ছে। প্যান্ডেল দেখো, পুরো একদম পিঙ্ক টোনের ওপর কিন্তু এবারে মন্দিরটাকে সাজানো হয়েছে। বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর গড়িয়া নবদুর্গা একটা আভিজাত্য, একটা ঐতিহ্য বলা যেতে পারে, কারণ বহু দূর দূরান্ত থেকে কিন্তু গড়িয়া নবদুর্গার এই পূজা মণ্ডপ দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে। ধীরে ধীরে একটুখানি মণ্ডপের ভেতরে নিয়ে যাই তোমাদেরকে, মায়ের 9টা রূপ দর্শন করাবো। চলো, মণ্ডপের ভেতরের পরিবেশটা দারুণ লাগছে। ওয়াও, দারুণ লাগছে। মাঝখানে একটা এরকম ঝাড় রয়েছে, আর পুরো ভেতরের যে লাইট, সেই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া আছে দিনের বেলাতেও। বেশ ভালো লাগছে দেখতে। উপরে সিলিং পোর্শন বলো, এই সাইডের পোর্শনগুলো বলো, খুব সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। ধীরে ধীরে তোমাদেরকে মায়ের যে একটা রূপ রয়েছে সেই রূপগুলো একটুখানি দেখাই। এখানে রয়েছে মা মহাভৈরবী, দেবী মহাভৈরবী রয়েছে, দেখতে পাচ্ছ। গরুর পিঠে কিন্তু বসে রয়েছে মা মহাভৈরবী রয়েছে। দেখো, লাল পাড় সাদা শাড়ি পরে রয়েছে। মাকে কি সুন্দর অলংকারে সাজানো হয়েছে। রয়েছে মা বৈষ্ণোদেবী। দেখো, মা বৈষ্ণোদেবীতে কিন্তু একটা অসুর রয়েছে, যার মাথা কিন্তু নেই, দেখা যাচ্ছে কাটা, ধরটা শুধু রয়েছে। একদম বাঘের পিঠে বসে রয়েছে মা। রয়েছে মা ক্ষেমাঙ্করী, মা ক্ষেমাঙ্করী রয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের কত রূপ না, সত্যি এইগুলো না দেখলে কিন্তু জানাই যায় না মায়ের এত রূপ রয়েছে। পরে যে মায়ের রূপ রয়েছে সেটা হচ্ছে দেবী পর্ণশবরী। মাকে কিন্তু একদম এখানে কালীর রূপে দেখতে পাচ্ছি। মায়ের যে 4টে মুখমণ্ডল দেখতে পাচ্ছি রয়েছে, এক সাইডে 2টো আর এক সাইডে 1টা। 4টে মুখমণ্ডল রয়েছে, 4টে হাত রয়েছে মায়ের। মায়ের পঞ্চম রূপ দেবী মহাকালী। সিংহের উপর মা কালী রয়েছে বসে। দেখো, একদম যুদ্ধ পোজে রয়েছে কিন্তু মা কালী, আর নিচে অসুরও রয়েছে। তারপর রয়েছে দেবী কালরাত্রি। কালরাত্রিতে কিন্তু দেখতে পাচ্ছি শিব ঠাকুর ওইদিকে রয়েছে চালচিত্রের মধ্যে, আর নিচে কিন্তু এখানেও অসুর দেখতে পাচ্ছি। মায়ের 7ম রূপ রয়েছে দেবী কুষ্মান্ডা। এখানে মায়ের পঞ্চমুখ রয়েছে, দেখতে পাচ্ছি 5টা মুখমণ্ডল রয়েছে মায়ের। শিব ঠাকুর এখানে হাত জোড় করে রয়েছে, আর নিচে অসুর রয়েছে। এর 8ম রূপ দেবী বিশালাক্ষী। এখানে কিন্তু বাঘ দেখতে পাচ্ছি, বাঘের পিঠের উপর মা একটা পা দিয়ে রয়েছে। শিব ঠাকুরও রয়েছে, কালী ঠাকুরও রয়েছে, দেখতে পাচ্ছি। আসি মা মহিষমর্দিনী। মায়ের 8টা রূপ দেখিয়ে দিয়েছি, আর এই হচ্ছে মা মহিষমর্দিনী। দেখো কি দারুণ লাগছে মাকে দেখতে। গোল্ডেন অলংকারে মা সেজে উঠেছে। দেখালাম নবদুর্গার মণ্ডপ আর নবদুর্গার রূপ। এরপরের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে পঞ্চদুর্গা। চলো রোড ক্রস করে ওই ফুটে গিয়ে পঞ্চদুর্গা তোমাদেরকে দেখাবো। গড়িয়া পঞ্চদুর্গা অর্থাৎ কামডহরি পূর্বপাড়া রিক্রিয়েশন ক্লাব। এবছরের যেটা উপস্থাপনা ছিল সেটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। জাস্ট দেখো মন্দিরটা কি লাগছে দেখতে। এটা যখন রাতে লাইটে পড়বে না, দারুণ লাগবে, কারণ এই যে অংশগুলো এগুলোতে কিন্তু সব গ্লাস মেটেরিয়াল দেওয়া আছে। এখানে অসম্ভব সুন্দর লাইটিং কিন্তু রয়েছে। তোমরা রাতে আসলে কিন্তু এই মণ্ডপের শোভাটাই আলাদা দেখতে পাবে।
প্যান্ডেলের উচ্চতা যদি বলি, উচ্চতাও কিন্তু বেশ অনেকটাই, অনেক দূর অব্দি কিন্তু উচ্চতা বিস্তৃত রয়েছে মণ্ডপের। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরটা যেরকমটা দেখতে সেরকম আদলেই কিন্তু পুরো মণ্ডপসজ্জা করা হয়েছে, একদম নীল, সাদা আর গোল্ডেন, বেশ কিছু বর্ডার রয়েছে, বেশ কিছু কাজ রয়েছে গোল্ডেনের। চলো এইবার ধীরে ধীরে একটুখানি প্যান্ডেলের ভেতরে যাই। এই হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির একদম ফ্রন্ট লুকটা। দেখো সাইড লুকটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে ফ্রন্ট লুক। কি সুন্দর লাগছে না দেখতে বিষয়টা। শুরু থেকেই এখানে কিন্তু ওপরে বেশ কিছু জিনিস রয়েছে দেখতে পাচ্ছি, পাটকাঠির মতন লাগছে জিনিসগুলো দেখে। পুরো সিলিং পোর্শনটাকে এরকমটা ভাবে করা রয়েছে। চল এইবার একটুখানি ভেতর দিকটায় যাই। বাহ, ভেতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে, সিলিং পোর্শনটা বেসিক্যালি খুব সুন্দর লাগছে। এই যে যখন প্রস্তুতি দেখাতে এসেছিলাম এইগুলো তখন কিন্তু রেডি করা হচ্ছিল, যেগুলো পুরো সিলিং জুড়ে কিন্তু রয়েছে। এবারে আসি মাতৃ প্রতিমার দিকে। জাস্ট অপূর্ব লাগছে মাতৃ প্রতিমাকে দেখতে, অনবদ্য। মায়ের 5টা রূপ সেজে উঠেছে, একদম মাঝের অংশে মা মহিষমর্দিনী রয়েছে, এইদিকে 2টো রূপ, এইদিকে 2টো রূপ রয়েছে। একদম থিমের আদলে কিন্তু এখানে মাকে সাজানো হয়েছে, আর মায়ের 4টে রূপকেও কিন্তু সেইভাবেই সাজানো হয়েছে। যদি কাছ থেকে তোমাদের রূপগুলো দেখাই, দেবী ব্রহ্মচারিণী, প্রথম যে রূপটা রয়েছে দেবী ব্রহ্মচারিণী, তারপরে রয়েছে দেবী কুষ্মান্ডা। দেখো দেবী যে কুষ্মান্ডা রয়েছে তার কিন্তু এখানে 4টে হাত রয়েছে, আর দেবী কিন্তু বাঘের উপর বসে রয়েছে। পরে যে 2টো রূপ রয়েছে মায়ের, একটা হচ্ছে দেবী চামুন্ডা কালী। এই যে এইদিকে দেখো মায়ের জিভটা দেখো, চামুন্ডা কালীর যে জিভের অংশটা কতটা বড় জিভটা। আর তারপরে রয়েছে দেবী কাত্যায়নী। কাত্যায়নী কিন্তু সিংহের উপর বসে রয়েছে, আর মায়ের 4টে হাত রয়েছে। দেখাই মা মহিষমর্দিনীকে। মা একদম পদ্ম ফুলের ওপর বসে রয়েছে, কি অসাধারণ দেখতে লাগছে না মাকে। মায়ের মুখটা খুব সুন্দর, আর মায়ের যে 3য় নয়ন রয়েছে সেইখানে কিন্তু একটা লাইট জ্বলছে দেখা যাচ্ছে, একটা লাল জ্যোতির মতন লাগছে পুরো দেখে। আশা করি তোমরা এইবার দেখতে পাচ্ছ মায়ের 3য় নয়নে কিন্তু একটা লাল জ্যোতি রয়েছে। পদ্ম ফুলের ওপর রয়েছে, মায়ের পায়ের অংশে কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছি দুদিকে 2টো সিংহ রয়েছে বসে। পঞ্চদুর্গা দেখার পর ঠিক পাশের রোড দিয়েই আমি সোজা হেঁটে চলে যাব একদম কামডহরি সুভাষপল্লীতে। চল এসছি কামডহরি সুভাষপল্লীতে। উপস্থাপনা জগৎ জননী তুমিই মা। দেখো সামনেটা ঠিক এইরকমভাবে করা রয়েছে, ডিজাইনগুলো সামনের দিকটায় এরকম একটা অংশ রয়েছে দেখতে পাচ্ছি করা। চল এর ভেতর দিয়ে ধীরে ধীরে ভেতরটায় যাই। সামনের দিকে যদি গাই তাহলে কিন্তু এই পোর্শনে বেশ কিছু রথের ইনস্টলেশন আমি দেখতে পাচ্ছি, ছোট 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 রথ রয়েছে কিন্তু করা একদম সামনে। চলো ধীরে ধীরে ভেতরটায় যাই, ভেতরটা তোমাদেরকে দেখাই যে কেমনটা ভাবে সাজানো হয়েছে। রয়েছে পুরো প্যান্ডেল, আর বিভিন্ন দিকে কিন্তু আমি রথ দেখতে পাচ্ছি, ছোট ছোট রথ, 3তলা রথ, 2তলা রথ, মানে পুরো রথের ইনস্টলেশন হয়েছে। এইদিকেও কিন্তু সারি সারি রথের ইনস্টলেশন হয়েছে। একদম রয়েছে মূল মণ্ডপ, যার ভিতরে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা। সামনের অংশে যদি আমি দেখি তাহলে দেখতে পাবে বেশ কিছু মানুষ রয়েছে, যাদের মাথার উপরে না গাছের ডাল রয়েছে দেখতে পাচ্ছি। এই যে গাছের ডাল মাথার উপর দিয়ে নিয়ে কিন্তু ওরা মাথায় বহন করে আছে, গাছের ডালটা বোঝাই রয়েছে মাথার উপরে। আর এই যে দুদিকের অংশ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছোট ছোট প্রদীপের মতন লাগছে দেখে, পুরো এরমভাবে উঠে গেছে, আর উপরটা কিন্তু পদ্ম ফুলের মতন দেখতে লাগছে। রয়েছে পুরো মণ্ডপ, আমি একদম সামনের অংশে চলে এসেছি যেখানে রয়েছে মূল মণ্ডপ। ভেতরে মাতৃ প্রতিমা সেজে উঠেছে ভীষণ সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর এই রয়েছে চারিপাশে কিন্তু বেশ কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট আসন দেখতে পাচ্ছি রয়েছে, সিলিং পোর্শনটা এরকমটা অংশ রয়েছে। এইটা মণ্ডপটা কিন্তু রাত্রিবেলা ভালো লাগবে, দিনের বেলার থেকে রাতে কিন্তু মণ্ডপটা দেখতে বেশি ভালো লাগবে যখন লাইট জ্বলবে। রয়েছে মাতৃ প্রতিমা, দেখো মাতৃ প্রতিমাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। মায়ের অলংকার কি সুন্দর লাগছে, মুকুটটাও ভীষণ সুন্দর লাগছে।
দেখালাম গড়িয়া অঞ্চলের মধ্যে 3টি জনপ্রিয় পুজো, নবদুর্গা, পঞ্চদুর্গা ও কামডহরি সুভাষপল্লী। পরপর 3টে জনপ্রিয় পুজো দেখালাম গড়িয়া অঞ্চলের মধ্যে। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেটা তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।